হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করছি সকলেই ভালো আছো। তো অলরেডি কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষা 2022-এর খাতা দেখা শুরু হয়ে গেছে, সেটা কিন্তু তোমরা সকলেই জানো। তবে তার মধ্যে অনেকেই একটা টেনশন কাজ করতেছে, তোমরা 1-2 মার্কের জন্য ফেল করলে সেই মার্কটা কি গ্রেস মার্ক হিসেবে দিবে কিনা শিক্ষা মন্ত্রণালয় থেকে। তো এই বিষয়ে আমরা আজকে এই ভিডিওতে একটু কথা বলবো। তাছাড়া তুমি যদি আনফর্চুনেটলি 1-2 মার্কের জন্য ফেল করো, তারপর করণীয় কি, এই পুরো বিষয়টি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো আজকের এই ভিডিওটিকে এখান থেকে স্টার্ট করছি। তার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট করবো, তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখো শিক্ষামূলক খুঁটিনাটি সকল আপডেট তথ্য সবার আগে পেতে। তো লেট গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক। আমরা চলে আসলাম আমাদের মূল ভিডিওতে। তো দেখো, তুমি যদি 1-2 মার্কের জন্য কোনো সাবজেক্টে ফেল করো, তো তুমি কোন দিকে ফেল করেছো? তুমি কি সিকিউতে ফেল করছো নাকি এমসিকিউতে ফেল করেছে? এটাই আসলে ডিপেন্ড করে। তো যেহেতু 15-র মধ্যে তোমাকে এমসিকিউতে পেতে হবে প্রায় 5 মার্ক। তো 5 মার্ক পেলে তুমি আসলে এমসিকিউতে পাস করবে। তো সেই জায়গায় তুমি যদি 4 মার্ক পাও, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ওএমআর মেশিন থেকে তোমার সেই রেজাল্টটা ফেল আসবে। তখন কিন্তু এই যে এমসিকিউ এবং সিকিউ মার্কটা যখন মার্কস করবে শিক্ষা মন্ত্রণালয় থেকে, তখন তোমার কপালটা ভালো হলে তারা কিন্তু 1 মার্ক দিয়ে তোমাকে পাস করে দিবে। তাছাড়া তুমি দেখো, তুমি যদি এমসিকিউতে পাস করে যাও কিন্তু সিকিউতে যদি তুমি 1 কিংবা 2 মার্ক কম পাও, সেক্ষেত্রে টিচার চাইলে তোমাকে কিন্তু পাস করে দিবে। এছাড়া টিচার যদি দিতে ভুলে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে শিক্ষা মন্ত্রণালয়ে যাবে, মার্কটা যখন মার্কস করবে তখন কিন্তু তোমাকে 1-2 মার্ক কিন্তু সেখানে দিয়ে পাস করে দিবে। এই হচ্ছে আসলে টোটাল প্রসেস। তারপরও আনফর্চুনেটলি তুমি যদি ফেল করে যাও, তারপর কিন্তু সরকার তোমাকে একটি সুযোগ দিচ্ছে। সেটা কীরকম? ধরো যে তোমার কোনো একটা সাবজেক্টে ফেল আসছে, সেক্ষেত্রে তোমাকে বোর্ড চ্যালেঞ্জ করার একটি সুযোগ দিচ্ছে। যদি তোমার ভাগ্যটা ভালো হয়, তাহলে কিন্তু তোমার রেজাল্টটা আসতে পারে। অনেক সময় দেখা যায় যে কম্পিউটার প্রসেসিং করে অথবা মানুষের অনেক ধরনের ভুল হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক স্টুডেন্ট 1-2 মার্কের জন্য অনেকের কিন্তু এরকমভাবে ফেল আসে। তো এইভাবে যদি হয়ে থাকে, তাহলে তোমারটা কিন্তু কারেক্ট করে রেজাল্টটা আসতে পারে। এছাড়া দেখা যায় যে অনেক সময় বোর্ড চ্যালেঞ্জ করার পর তুমি যেই বিষয়ে ফেল করেছো, সেই বিষয়টা কিন্তু আবার দেখা হবে। তবে যিনি খাতাটাকে দেখবে, ওনার মন মানসিকতা যদি পজিটিভ থাকে কিংবা ভালো হয়, তাহলে কিন্তু তোমাকে 1-2 মার্ক দিয়ে কিন্তু আবার সেই রেজাল্টটাকে পাস দিতে পারে। তো এই হচ্ছে আসলে বোর্ড চ্যালেঞ্জের পুরো প্রসেস। তো তোমাদের কোনো সাবজেক্ট যদি 1-2 মার্কের জন্য ফেল আসে, অবশ্যই তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবে। তো কীভাবে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবে, এ নিয়ে আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিও আসবে। ফুল প্রসেস তোমাকে দেখিয়ে দেবো, কীভাবে নিজে নিজেই বোর্ড চ্যালেঞ্জ করতে হয়। এই পুরো বিষয়টি আমাদের পরবর্তীতে তোমাদেরকে দেখিয়ে দেবো। সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখো। এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।